আমার ভুল হলে মাফ করবেন। আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। এই আওয়ামী লীগ সরকারে তাড়ায় দিছে এবং কি দেশ থেকে বিতাড়িত করে দিছে। আবার অনেকেই জেলে। চলেন আপনাদেরকে রাস্তাটার অবস্থা একটু দেখাই। মানে বাংলাদেশের রাস্তা কেন এমন? এই যে তারেক রহমান স্যার, যদিও আমার বাপের বয়সের চেয়ে বেশি হবেন, আপনারা ভাই অনুরোধ করে বলি, কষ্ট করে আপনি হচ্ছে রাস্তাঘাট উন্নতি করেন। কারণ আপনি হচ্ছে দেশের বাইরে দীর্ঘদিন ছিলেন, জানেন না বাংলাদেশের রাস্তাঘাটের কি যে অবস্থা। আমি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা, কিশোরগঞ্জ সদর মাইজকাপন। ভাই রাস্তা ভাঙ্গা তো নাকি? হ্যাঁ চলেন, আমরা হচ্ছে রাস্তা নিয়ে ভিডিও করতেছি। এর আগেও দুইটা ভিডিও করছি, কোনো কাম হইছে না। হ্যাঁ আমরা একটু পিছন থেকে দেখাও, পিছন থেকে। বাংলাদেশের রুটঘাট এত খারাপ। এই যে এদিকে এদিকে আমি ফাগারে পড়ে যাইতেছি, দেখুক মানুষজন। গাড়ি লয়ে যাইতেছি, আমি ফাগারে পড়ে যাইতেছি, এটা দেখুক। ট্যাক্স দেয় প্রতি বছর ৬০,০০০ টিহা, অথচ গাতা তায়া গাড়ি লয়ে পড়ে যায়। এই যে দেখেন গাতা, দেখাও গাতাটা, দেখাও অবস্থাটা। এই সামনে আয়ো, সামনে আয়ো, নদীটা দেখাও, নদীটা। ওই সামনে আয়ো, নদী দেখাও, নদী নদী সামনে যায়, নদীটা দেখাও, নদীটা। এই নদী 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 দেখাও, যেন পানি আছে হন। এই নদীটা আমার নামে দেখাই তৈব। এই যে দেখ, এই যে নদী, ছোটখাটো নদী, ছোট কি বিশাল বড় নদী, একটু নামে দেখাই, নাহলে বুঝবেন না। এই যে দেখেন নদী, কি এটা হচ্ছে একটা নদী, যে কিনা এই হাঁটু, এই কি ঘন্টা সমান পানি, যদি পানি তো বাড়তি হইতো, এই যে রুট হয়েছে এতটুকু। হ্যাঁ এনে হচ্ছে হাঁটু সমান জল থাকতো। কেন ভাই? 3 দিন ধরে 4 দিন ধরে বৃষ্টি নাই, যে প্রত্যেকটা রাস্তা ভাঙা। আচ্ছা চলেন আর একটু সামনে জায়গায় দেখাই অবস্থাটা, যেন হচ্ছে কি কইতাম, আমাদের এই কিশোরগঞ্জ মাইজকাপনের মধ্যে সবচেয়ে বেশি বিএনপির নেতা। ভাই আপনারা ভালো করেন, আপনাদের প্রশংসা করতে বাধ্য। আমরা রোজ ঘাটে ভোগান্তিতে পড়বাম। এই যে গাড়ি চালাই, বছর শেষে ৬০,০০০ টাকা ট্যাক্স দেই। এই ট্যাক্সগুলা কি রুট পারপাসে যাইতেছে না? আরও দেখাই ভাই, আমি সামনে আরও বড় নদী দেখাই তারাম। আপনারা ভালো কাজ করেন, আপনাদের প্রশংসা করতে বাধ্য। যেমন টাকার গায়ে লেখা থাকে যে বাহকে চাহিবা মাত্রই দিতে বাধ্য থাকিবা, ব্যাপারটা কিন্তু সত্যি এটা। তো আপনি যদি ভালো কাজ করেন, আমি রাব্বি না, বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে প্রশংসা করতে বাধ্য। দেখেন রুটঘাটের কি অবস্থা, দেখাও ভাই। আমি অনেক দুর্ভোগে আছি, আমি গাড়ি কিনছি ৬০,০০০ টাকা ট্যাক্স দেওয়া, অনেক দুর্ভোগে আছি। এমন হাজার হাজার মানুষ। একটু সামনে দেখাই কি যে অবস্থাটা, একটু আসো সামনে আসো, এই গাড়িতে উঠো, সামনে একটু দূরে আছে, একটু দেখাই অবস্থাটা। উন্নয়ন চাই, উন্নয়ন চাই, আর কিছু না। চলো সামনে অবস্থাটা দেখাই। এই রুটটা হচ্ছে প্রায় হচ্ছে 7 কিলোমিটারের, নীলগঞ্জ স্টেশন থেকে জামতলা বাজার। এই রুটের এই বেহাল দশা আজকে থেকে না, বিগত 2টা বছর ধরে, 2 বছর কি 24-এর শুরুতে কাজ শুরু করছিল, বাট হচ্ছে আওয়ামী লীগ যারা ছিল তারা কাজ শুরু করছিল, তারা তো এখন জেলেই। তা আমার কথা হচ্ছে তারা জেলে, তাদের তো দায়িত্ব নিয়ে এই কাজটা করেন। আমি বিশেষ করে আমাদের এমপি মহোদয়, ভাই সত্যিটা আমি বলবো, আপনি যদি ভালো কাজ করেন আমি প্রশংসা করতে বাধ্য আপনার। আমি বললাম না টাকার গায়ে যেভাবে লেখা আছে যে বাহকে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা, আমি সত্যি কথা, আমি আপনাদের নিয়ে প্রশংসা করব। আপনারা ভালো কাজ করেন, আপনারা ভালো কাজ দ্রুত করেন। আমি এত টাকাতে গাড়ি কিনছি, গাড়ির নিচের অংশ সব ভেঙে গেছে। আমি এতটা, আমার গাড়ির হিসাব বাদ দিলাম, প্রত্যেকটা গাড়ির সমস্যা, প্রত্যেকটা জায়গায় সমস্যা। কেন? এই যে দেখেন বৃষ্টি না, আজকে 4 দিন ধরে এই যে অবস্থা, পানি জমে রয়েছে। দেখাও সামনে অবস্থাটা, আরেকটু দেখাইতেছি, যেটা হচ্ছে আমাদের বড় সড়ো মোড়, যেখানে হচ্ছে বিএনপির সবচেয়ে বড় নেতারা মানে এখানে আড্ডা দেয়, তাদের কি নজরে পড়ে না? এই যে দেখো বিশাল বড় কাল, এই যে দেখো গাড়ির বডি লাগিয়ে আছে। হ্যাঁ নামো নামো নামো, নামে দেখাও, নাহলে বুঝতো না মানুষ। হে বাংলার জনগণ, এই ভিডিও শেয়ার করেন। বাংলাদেশের রাস্তার অবস্থা বেহাল, দেহার কেউ নাই। দেখেন অবস্থা, এই দেখেন রাস্তার কি অবস্থা। এই এদিকে 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 আয়ো, তাড়াতাড়ি এদিকে আয়ো, দেখাও রাস্তাটার কি অবস্থা, দেখাও রাস্তার কি অবস্থা। হ্যাঁ এই মুড়েই হচ্ছে সবচেয়ে বিএনপির আকড়া, মানে বিএনপির বেড়াইন সবচেয়ে বেশি আড্ডা দেয়। আপনাদের নেতা বেতা চোখে অবশ্যই পড়ে, কিন্তু কিছু করার নাই। কে করবে, কে দায়িত্ব নিবে বলেন? এই যে এই যে গাং নদী, এ ভাই এই রুট থেকে আজকে প্রথম আইছেন না আরো আইছেন?
ভাই এই রুটটা কি আপনার কি মনে হয় যে আপনি তো দেশে অনেক জায়গায় চলাচল করেন, সবচেয়ে অবস্থা খারাপ না? জি, অনেক সত্যিটা বলেন। অবস্থা অনেক খারাপ অবস্থা অনেক। আমি প্রায় আসি এখান থেকে অনেক দিন ধরে, কিন্তু এই যে একটা অবস্থা মানে পেক পানি লাগে থাকে ভাই, এটা ঠিক না। বলেন এই রুটটা দ্রুত দ্রুত হইতে আমি বললে কি হইব? ঠিক আছে ভাই, সবাই মিললে বলতে হবে ভাই, এনতে 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 ঢুকায় দেন। রোডের অবস্থা খারাপ না? হ্যাঁ হ্যাঁ, রুটটা করাটা দরকার না? 3-4 বছর ধরে আমরা কষ্টে আছি, না আরো বেশি হয়েছে? কম হইতো না, প্রতিদিন চাকা একবার করে লিক হয় না? বেশি হয় ভাই। কয় টাকা কামাও? হ্যাঁ 600 কামাইলে 900 কামাইলে গাড়ি রে। তাহলে চিন্তা করেন, এটা কি আমি কি মিথ্যা কথা কইতেছি? যান এদিক দিয়ে যান ভাই, সত্যি কথা কইবেন। গাড়ির চাকা লিক হয় না এই রুটেতে চললে? জি ভাই, চাকা লিক হয়। ভাই নিজের জীবনের হিসাব তো বাদই দিলাম, কই কত কত বিক্ষত হয়ে যেতেছে না? জি ভাই, মানে এই রুটের জন্য আমি প্রাইভেট কারতে যাই, প্রাইভেট গাড়িতে যেতে হবে। তো আমি চাই এই রুটটা দ্রুত হোক। আমাদের কিশোরগঞ্জের জেলা প্রশাসক থেকে ধরে এলজিডি আর যারা কিনা মেন দায়িত্বে আছে, ভাই প্লিজ এগিয়ে আসুন, এই রুটটা করে দেন। আর যদি না পারেন তাহলে একটা কাজ করতে পারেন, আমি অনেক সময় দেখা যায় রুগী নিয়ে কাজ করি, লাখ লাখ টাকা কিন্তু চলে আসে, আমি রাস্তার জন্য ভিক্ষা শুরু করে দিব। যাই হোক, ধন্যবাদ, সবাই শেয়ার করে দিবেন।